সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, কিচ্ছু আগে তো নাই। এটাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন, যারা রেগুলারলি আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন যে আমরা কোন কারণে কেন এখানে আবারও আসন মানে দিছি এবং কোন কাজ করার উদ্দেশ্য নিয়ে এখানে আসছি এবং কোন কাজটা শুরু করতে যাচ্ছি। আর যারা নতুন আসছেন তাদের তো অবশ্যই জানার দরকার, তারা যদি সম্ভব হয় বিগত ভিডিওগুলো বিগত প্রোগ্রামগুলো দেখে আসবেন। আর তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে মানে সবচেয়ে ভালো হয় বিগত প্রোগ্রামগুলো দেখে আসলে, কারণ এই দিয়ে আজকে মোটামুটি মনে হয় 15 অথবা 16 আগে শুরু। হ্যাঁ, এই কটা প্রোগ্রাম করলাম কিন্তু একটা বিষয়ের উপর, কিন্তু তার সন্ধান এখনো কোনো হদিস আমরা পাই নাই। তো আজকে আল্লাহ মাফ করো, এই সেই সেই কাঙ্ক্ষিত 7 খেজুর গাছ থেকে সেই 7টা কাঁটা নিয়ে আসছি। বিগত দিনে সেই প্রথম 11 মাথা খেজুর গাছ 4টা মারা গেছে, 7টা আছে এবং মানে সেখান থেকে কিন্তু নিয়ে আসছিলাম, আবারও নিয়ে আসার কথা বলছে, আবারও নিয়ে আসলাম। জানি না পরবর্তীতে আর কি হালচাল হতে পারে। তো যা হোক, এটা দিয়ে যেভাবে কাজ করার কথা বলছে সেভাবে চেষ্টা করে দেখি ওখানকার যে 7 জনের যে প্রধান যে হুজুর, সেই হুজুরকে হাজির করতে পারি কিনা। যদি হাজির করতে পারি তাহলে হয়তো বা কিছু জানতে পারবো, আর যদি না পারি তাহলে আমাদের ব্যর্থতা মেনে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, প্রত্যেকটা কাজেই কিন্তু সার্থকতা এবং ব্যর্থতা দুইটাই থাকে। আমি সব কাজে যে সফলতা আনবো এটা কিন্তু ভিত্তিহীন। যদি আমার প্রত্যেকটা কাজে সফলতা আসে তাহলে বুঝবেন যে আমার কাজে কোনো গোলমাল আছে। কি ভাই, কথাই খারাপ বলছি না, কাজ ওই 10টার মধ্যে 2টা হবে না, তাহলে বোঝা যাবে সঠিক কাজ করে ও। আর যদি 10টাই হয়, যদি বলে আমি 10টাই করবো, 100% করবো, 2 দিনের মধ্যে করবো, 24 ঘন্টার মধ্যে করবো, তাহলে মনে করেন সব বাহাতাবাজি। দেখ, আমি আর বেশি কথা বলবো না। আপনারা অবশ্যই বুদ্ধিমান মানুষ, আপনারা নিজের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে ধ্যান দিয়ে বুঝবেন, যেটা আপনাদের কাছে সঠিক মনে হবে সেটাই আপনারা সঠিক বলে বিবেচনা করবেন। তো ভিউয়ার্স, আমরা আমাদের মতো কাজ করি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপর ভরসা রেখে কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা, ওই যে ওই কালো পর্দার উপর কিছু ওই চাপাই দাও, আর মোমবাতি যেগুলো যেগুলো এখনো পর্যন্ত জ্বলে নাই সেগুলো জ্বালাই দাও। ওই মাছ থেকে ওই মোমবাতি উঠাই দেন ভাই। না, যেটা, হ্যাঁ, এটা ভাই জ্বালাই দিন। আর না। দাও 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 দাও। ভাই, তেলের ইয়েটা দিলে হয় না? একটু দেন তো তেলের বোতলটা। ওই যে ওই জুতাটা সরাই দাও। ওই ওই যে রাখো। ভাই, ভাই, জি ভাই। আমার কথা শুনেন। বিষয় হচ্ছে যে ওই পদ্মাটা একটু নিচে নামাই দেন। যেমন যাও তো, ওখানে যাও, তেমন দ্রুত যাও। ওখানে জায়গায় নিচে হ্যাঁ, ওই জায়গায় কিছু দাও। হ্যাঁ, এরকম, হ্যাঁ, কিছু চাপাই দিলে ভালো হয়। এত দিকে বাঁধিয়ে দাও, কিছু চাপাই দাও। কারণ ওইটাই শেষ পর্যন্ত কাজে সমস্যা করবে। আর কাজে সমস্যা হলে কিন্তু কাজ মানে সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। এমন ভিতরে আসো, ভিতরে আসি, এদিক থেকে কিছু চাপাই দাও। ভাই এই পাশে, তুমি এই পাশে আসো। ভাই আমি কি বাইরে হবো? না, 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 আমরা কাজ শুরু করি, ওরা ওদের মতো হলো। শুধু এই যে হ্যাঁ, ওই দিকটুকু সবাই যাবে, সবাই যাবে। তো ভিউয়ার্স, মূলত বিষয় হচ্ছে ভাই, ওই তেলের বোতলে দেন তো। মূলত বিষয় হচ্ছে যে ওই পাশে। আহ ইমন, ওই তেলের বোতলে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমাদের প্রোগ্রামটা কি আপনারা তো অবশ্যই জানেন। আর এমত অবস্থায় যদি কোনো নয়েজ আসে, মানে অকারণে গান বাজনার, কিছু করার নেই, কারণ আমাদের জন্য তো তারা গান বাজনা বন্ধ করে রাখবে না। তো দোয়া করবেন ইনশাল্লাহ।
আস্তে আস্তে কিন্তু সাউন্ড আরো জোরে আসছে। তো যাই হোক, সাউন্ডটা ওরা ওদের মতো সাউন্ড করুক, আমরা আমাদের মতো কাজ করি। ওইটাই ভাই। হ্যাঁ ভাই, প্রত্যেকটা মোমবাতি জ্বালাবে, পরে নিবে যাক, সমস্যা নাই ভাই, ওটা কথা না। পরে নিবে যাক, সমস্যা নেই, কিন্তু সব বলেছে ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছো? হ্যাঁ ভাই, আমি আলহামদুলিল্লাহ। তুমি তো ঠিক আছো, কিন্তু আমি তো আসলে তো ঠিক করতে পারতেছি না। বুঝতে পারছো? হুট করে এরকম বাতাস, এটা অকল্পনীয়। বাতাস এতক্ষণ ছিল না। বাতাস কিন্তু এতক্ষণ তেমন একটা ছিল না। আর চারদিকে কিন্তু আমরা পর্দা দিয়ে রাখছি, কেননা কাজের সময় যদি মানে আসলে যদি কোনো সমস্যা হয়, তাহলে সে কাজটা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না, বা খুব কঠিন হয়ে যায়। ভাই, রঞ্জু ভাই, ভাই আপনি একটু খেয়াল রাখবেন যেন মোমবাতিগুলো না নেবে, ওটা একটু দাবাই দেন, তাহলে হয়তো হয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। ভাই, কাটা ভেঙে গেল। সমস্যা নেই, কাটা তো কাটাই আসলে। মানে ভেঙে গেল বিষয়টা, মানে কেমন জানি। এই আসনে যে বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো, এই বিষয়ে তো অনেকে আছে, আমরা তো চোখে অনেক কিছু দেখতে পাই না। হুম, অনেকে অনেক রকম হয়তো চেষ্টা নিতে পারে, ওটা কোনো বিষয় না। চেষ্টা যে যতই নিক, বিষয় হচ্ছে যে মানুষের দোয়া থাকলে, মানুষের সাপোর্ট থাকলে সবকিছুই, মানে অনেক অসম্ভব এটাই কাজকে কিন্তু সম্ভব করা যায়, যদি সঠিকভাবে সেটার চেষ্টা করা যায়। উদ্দেশ্য ভাই, ওটাতে একটু পরিষ্কার। তেল দেবে, হ্যাঁ। কোনটাতে? ওই যে, ও করা দিবি, তুমি তোমার মতো, তুমি ঠিক আছো তো? ভাই আমি ঠিক আছে। ভাই, ইমন, জি কাকু। রূপ ছিল না, দাও তো। জি। অল্প হয়ে দিন, করে দাও, ব্যাস, ব্যাস, ব্যাস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
সমস্যা? না, কোনো সমস্যা নেই। ভাই, হ্যাঁ ভাই, আসলে আমি দেখলাম, বলতেছি না যে আপনি আপনি তো সবই বোঝেন, বুঝছেন? তারপর ওই যে সময়টা নেওয়া, না বিশ্বাস ছিল আমার ভাই। মনে হয় না, সবই ঠিক আছে, সবকিছু বুঝলেও অনেক সময় অবুঝের মতো আহ, থাকতে হয়, কেননা অনেক আসলে কিছুই মানে বুঝবো যে ওটা হবে না, আর হবে না, বোঝার পরে তো হাল ছাড়া যাবে না, না, চেষ্টা তো করতে বিষয় হচ্ছে হবে। কি, এটা ইনি এমন একজন মানে পরিশুদ্ধ আত্মা, 7টা দরবেশের কিন্তু উনি মানে প্রধান গুরু। গুরু। ওনার ওনাকে হাজির করবেন, আপনি কি মনে করছেন ভাই, যে এগুলা যেন তেন মানুষের উপর উনি আসবেন? অন্তত মানে ভালো মনের মানুষ তো অবশ্যই হতে হবে, এবং আল্লাহ তাআলা প্রদত্ত যে একটা শক্তি আছে যেটা গায়েবী শক্তি বলে, কিঞ্চিত পরিমাণও তার মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু উনি আসবেন, এটা আপনি জানেন। যাই হোক, আমার মনে হয় তাহলে আপনি মানে এখন কি করা উচিত, কি করলে? আপনি ওখানে যান, এবং আমার মনে হয় আপনার উপর উনি আসবে, এটা আমার একটা বিশ্বাস। সূর্যের উপরে আসবে না। যদি বিশ্বাস থাকে তাহলে আমাকে যদি বসতে হয় আমি বসতে, সমস্যা নেই। না, এছাড়া আর কোনো ব্যক্তি জানা নাই। আমাদের মধ্যে কেউ কি আছে? না, 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 মানে আপনাকে যদি আমি বসাই না, তাও হবে না? না, আমার উপরে আসবে না, কারণ আমার বিষয়টা এখনো, না, রঞ্জু ভাই হবে না। বিষয় হচ্ছে তো ভিউয়ার্স, গ্র্যান্ডিন ভাইকেই লাগবে। মানে অনেক সময় অনেক কিছু মানে জেনেও না জানার মতো করে চেষ্টা করতে হয়, যদি হয়ে যায় তো দেখি। সবুজ, আপনি ওঠেন। আমি বসতেছি। ইয়ে, রঞ্জু ভাই, এটা একটু সবুজ ওঠো। দেন। এই মোমবাতিগুলো সব জ্বালাই দিয়ে হবে, মোমবাতিগুলো। তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ মানে যাকে, যে হুজুরকে আমরা হাজির করতে চাচ্ছি উনি অত্যন্তই একজন শক্তিশালী, অবশ্যই অনেক গায়েবী শক্তির অধিকারী দরবেশ, 7টা দরবেশের প্রধান। আর একটা দরবেশ মানে, দরবেশ কিন্তু 4টা অক্ষরের, কিন্তু 4 যুগ ধরে যদি কেউ গবেষণা করে দরবেশ সের মধ্যে কি আছে, কেন আছে, কোথা থেকে আসলো, গেল কোথায়, এটা যদি জানার চেষ্টা করে, আমার মনে হয় না 4 যুগেও সেটা সম্ভব ভাই। অবশ্যই, অবশ্যই। তো সেই 7টা দরবেশের একজন প্রধান যে, তাহলে সে ভাই, কত বড় গুরুত্বপূর্ণ আমি জানি না, ওকে। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার উপর হাজির হবে কিনা। তারপরেও আত্মবিশ্বাস যেহেতু আছে তার, দেখি আল্লাহ ভরসা। ভাই, কাপড়টা কিন্তু দিতে হবে। লিটন ভাই, কাপড়? হ্যাঁ, ও, হ্যাঁ, কাপড়। ঢাকি দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা যেটাই করি, যেটাই করার চেষ্টা করি, সেটা সরাসরি প্রথম থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এতে হয়তো আপনারা অনেকেই রাগ করতে পারেন আমাদের উপর, কিন্তু কিছু করার নেই, কারণ আমরা বাস্তবতা বিশ্বাস করি। আমরা চলমান কোনো কাজকে গুরুত্ব দেই না, চলা শুরু থেকে যদি চলমান পর্যন্ত যাইতে পারি তাহলে সেটাকেই গুরুত্ব দেই, কি ভাই? হ্যাঁ, অবশ্যই। ভাই, আপনি রেডি? হ্যাঁ, ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ হুজুর, আমরা সবাই ভালো আছি। আমাকে কেন ডাকছেন আমাকে একটু বলেন। আমার দ্রুত এখান থেকে চলে যেতে হবে। আর আমাদের 7 জনকে এখানে আনার, এই আসনের মধ্যে রাখার আমার মনে হয় না কোনো যুক্তি আছে। আমি 7 জনের মধ্যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ যে জন, সেই জন আমি 7 জনের প্রধান। কিন্তু আমি এখানে থাকলে ওদেরকে মনে হয় এই আসন থেকে বের করে দিলে সর্বোচ্চ ভালো হবে। এটা যদি আপনারা না করেন হয়তো আপনাদের গুনাহ হইতে পারে। হুজুর, তাই আমি আপনাদেরকে বলতেছি, আপনি একজন খুব শক্তিশালী, ভয়ানক আমার জানা মতে। আমি তো আশপাশ দিয়ে ঘুরতেছিলাম, কাটা পোতার পরে মাটিতে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে আমরা এখানে আশপাশে হাজির হয়ে গেছি। আসনের মধ্যে হয়তো প্রবেশ করছিলাম না, কিন্তু আমি তো দেখছি, উপলব্ধি করতে পারছি আপনি কতটুকুন কি। এটা হয়তো যারা গুরুত্ব দিয়ে দেখবে তারাই বুঝতে পারবে। তো যা হোক, আপনার মতো একজন মানুষ, আপনার মতো একজন শক্তিধর একজন তান্ত্রিক, আপনি যে মানব কল্যাণে, মানুষের ভালোর জন্য কাজ করার জন্য উৎসাহিত হয়েছেন, এজন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি বরাবর যদি ভালো কাজ করেন অবশ্যই আমাকে ডাকবেন, আমি আপনাকে ভালো কাজের জন্য সহযোগিতা করব, উৎসাহ দেব। আর দয়া করে আপনি ওই 6 টাকাটা ওই আসন থেকে উঠায়, ওই জায়গা থেকে উঠায় অন্য কোথাও রাখেন। হুজুর বেয়াদবি নেবেন না, আসলে আপনার কষ্ট দেব না। আপনি, আমি জানি আপনি অনেক বুজুর্গ এবং খুব ক্ষমতা সম্পন্ন একজন আল্লাহর পরিশুদ্ধ আত্মা। আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বিশেষ সহমত আছে। সবকিছু জেনে বুঝে আপনার ডাকছি নিরুপায় হয়ে হুজুর। আপনি জানেন হয়তো যে আসলে আমাদের সামনে একটা বিষয় সম্পর্কে জানি আমরা জানি আগাচ্ছিলাম। আমি তো আপনি সবই জানি, আমি সবই জানি, কিন্তু কিছু দিক নির্দেশনা কিভাবে করলে আমরা সফলতা অর্জন করবো এবং আমরা মানুষকে উপকৃত করবো, এই দিক নির্দেশনা দিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে যান। আর বেয়াদবি নেবেন না। আপনি আমাকে যে কথা বললেন, আপনি আমার উপর একটু নজর রাখবেন যেন আমি মানুষের আমি কল্যাণে কাজ নজর করতে রাখার পারি। কেউ না। নজর তো রাখবি নজরের যে মালিক, ভালো মন্দের যে মালিক, মাকলুকাতের যে মালিক, যে সৃষ্টিকর্তা, সৃষ্টি জগতের মহান, সৃষ্টি জগতের সর্বোচ্চ সম্মানিত, যে সৃষ্টি জগতের মালিক, যে যার সৃষ্টিতে আমরা, আপনারা, এই দুনিয়ার সকল কিছু দেখবেন উনি ইনশাআল্লাহ, আমি দোয়া করি উনি সবকিছুই দেখে। কিন্তু আপনি ভালো কিছু করেন, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আপনাকে যে খুঁজে বের করছে, মানব সম্মুখে নিয়ে আসছে, আপনি তার সঙ্গে থাকবেন, অবশ্যই। মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, মানুষ আপনাকে সহযোগিতা করবে। যে আপনার হয়তো অবৈধ কাজ করে অনেক অর্থ উপার্জন করছেন, অনেক অর্থ উপার্জন করে লাভটা কি যদি সে অর্থ বিফলে চলে যায়? আপনি দেখেন, আপনি অবৈধভাবে যত অর্থ উপার্জন করছেন, আপনার সেই অর্থগুলো বিনা কারণে, অহেতুক কোনো না কোনো ঘটনায় ওগুলো ব্যয় হয়ে গেছে, রাখতে কিন্তু পারেননি। আসলে ঠিক। তো যাই হোক, যাক, আপনি আমাকে বা আপনারা যে আশা নিয়ে এত ঘাত প্রতিঘাত, এত কষ্ট, সবকিছু সহ্য করে কোনো কিছুতে পিছু পা না হয়ে আপনারা যে সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছেন বা হচ্ছেন, আপনাদের লক্ষ্যটাকে ঠিক রেখে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনারা চেষ্টা করে যাবেন, এই রকম মনোবল নিজেদের ভিতরে তৈরি করে রাখছে। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা কিছু মনে করবেন না। কৃতজ্ঞতার কারণ এটা, ভালো জিনিস সবাই পায় না, আর এত সহজে ভালো কোনো জিনিস পাওয়া যায় না। আপনারা যদি সেটা পান, আমি যেটা বলতেছি, আমার কিন্তু আসলে অনুসারী, আমি বলি, আমার যে অনুসারী, শুধু এই 7 দরবেশের প্রধান আমি কিন্তু, আমরা কিন্তু 11 জন ছিলাম, 4 জন কিন্তু বর্তমানে মক্কা মদিনায় অবস্থান করছে। তাদের কাজ শেষ, তারা ওইখানে গেছে। তার প্রমাণস্বরূপ কিছু কিছু নিদর্শন, সেই নিদর্শনগুলা আমি বলি, তাদের নিয়াত ছিল
যে আমরা যেখানে যে 7 জন, একটা গাছে 7টা মাথা আল্লাহর সৃষ্টি, গায়ে আল্লাহ তাআলা রহমত দ্বারা সৃষ্টি হয়েছে, কিন্তু একটা অবশ্যই। গাছে 11টা মাথা। এই 11টা মাথা বিশিষ্ট গাছে আমরা 11 জন থাকতাম। তো আমাদের 11 জনের যে ইচ্ছা ছিল, এই পাশে, এক পাশে মসজিদ, এক পাশে মাদ্রাসা, কবরস্থান এবং ঈদগাহ ময়দান, অর্থাৎ ইসলামী দৃষ্টিভঙ্গিতে আমাদের যে গুরুত্বপূর্ণ 4টা স্থান, সেই 4টাই যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা ওখানে থাকবো। তো যখন 4টা হয়ে গেছে, মাঝে কিন্তু শর্ত ছিল, সে অনেক কাহিনী, শর্ত সাপেক্ষে 4 জনের ওখান থেকে বিদায় হতে হবে। সেই মোতাবেক কিন্তু তারা 4 জন গেছে, চলে গেছে, তাই গেছে মক্কা মদিনায়। ইসলাম ধর্মের মূল খুঁটি যে জায়গায় অবস্থিত, সেই জায়গায় তারই প্রমাণস্বরূপ কিন্তু সেই 4টা প্রতিষ্ঠান বর্তমানে চলমান, এবং 4টা খেজুর গাছের মাথাও কিন্তু মারা গেছে, কারণ সেখানে তাদের ওখানে কিন্তু কে নেই। তাদের জীবিত থাকতেও অনেক সময় শয়তানের বসবাস হয়তো হতে পারত। এটাও আল্লাহর এক অলৌকিক নিদর্শন। দুজন ভাই মুখে শুনছি এই কথাটা, 11টা খেজুর গাছের 4টা মারা গেছে। হ্যাঁ, এখন সবই সত্য ঘটনা। এখন আমরা যে 7 জন, হয়তো আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরাও এখানে থাকতে পারবো না। তো আমরা যে 7 জন, সংখ্যায় কিন্তু 7, কিন্তু 7-এর গভীরে কত আছে, কত কি আছে, সেটা কিন্তু আপনি যে নাম বললেন সেও জানে না। হ্যাঁ, অবশ্যই। আমাদের একটা দরবেশ, অলিয়া উলিয়া, বুজুর্গ ব্যক্তি, সন্ন্যাসী, এগুলা হয় কিভাবে? অনেক ত্যাগ তিতিক্ষার পর কিন্তু দুনিয়ার মোহ ত্যাগ করে, সব সুখ বিসর্জন দিয়ে আল্লাহ ধ্যানে জ্ঞানে মগ্ন থেকে আল্লাহকে হাজির নাজির করে খুশি করে, তবেই আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ তাকে গায়েবী ভাবে গায়েবী শক্তি প্রদান করে। এমনিতেই কিন্তু পায় না, সাধনার ফল। অবশ্যই আপনি আপনার জীবনে অনেক বড় সাধনা, অনেক পথ অতিক্রম করার ফলে আজকে আল্লাহ তাআলা আপনাকে এতটুকু ভালোবাসে। আর এই 7টা যে আমরা দরবেশ, জানি 7 দরবেশের প্রধান আমি হলেও বাকি 6 জন কি করে? বাকি 6 জন প্রতিনিয়ত আল্লাহর ইলমে শিক্ষা, কোরআনের শিক্ষা, আমরা যেমন অশরীরী যে জাত, আমরা জিন জাত, আমাদের জাতি ভাই, ছোট বাচ্চাদের, তাদের প্রত্যেকেই কিন্তু তারা কোরআন শিক্ষা প্রদান করে। তাহলে সে কতটুকুন ভালো, কতটুকুন আল্লাহ ভক্ত, এটা অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। আর এক একটা দরবেশের সঙ্গে 303 জন করে দরবেশ আছে। মানে 303 জন দরবেশকে পরিচালনা করে একজন। এরকম মোট 6 জন আছে। আর এই 6 জন, আর বাকি সবগুলোকে পরিচালনা করি আমি, আর আমাদের সবাইকে পরিচালনা করে আল্লাহ। যাক, এখন বলেন আর আমাদের হুজুর, আপনি অনেক কষ্ট করতেছেন, আসলে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেল। যাই হোক, আপনি এখন আমাদেরকে শুধু বলবেন যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি, আমাদের পরবর্তী কাজগুলো আমরা কিভাবে সম্পাদন করবো এবং কিভাবে করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। হুজুর, আমরা জানি যে অবশ্যই আমি সবসময় আপনি সব জানেন। সবাইকে সম্মান দিয়ে কথা বলা পছন্দ করি। এদিক থেকে আমি আপনাকে আপনি বলতেছি, কিছু মনে করবেন না, কারণ বয়সের দিক দিয়ে বিবেচনা করতে গেলে আপনি আমার বয়সের 10 ভাগের 1 ভাগও না। আর যদি ধ্যান জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিছে, সেটা নিয়ে গর্ব করার কিছু নেই। আল্লাহ আপনাকেও দিতে পারে। আল্লাহকে যে রাজি খুশি করতে পারবে, আল্লাহ তাকেই খুশি করবে। আর আল্লাহ যাকে খুশি করবে, সে পৃথিবীতে অনেক কিছুই পাবে, সে সফল। তো আপনারা যে শক্তির পিছনে যে উদ্দেশ্যে আমাকে এখানে আনছেন, বিগত দিনে যে কাজগুলো করছেন, সব ঠিকঠাক মতো করার কারণেই এই যে আপনার সামনে, আমার সামনে যে কালো পাথর, এটাও কিন্তু এটা অলৌকিক নিদর্শন।
এইটা হয়তো যদি এখানে না রাখতেন, 7টা কাটা কেন 7টা গাছ এনে এখানে রাখলেও আমাদেরকে হাজির করতে পারতেন না। জি কারণ আমরা বুঝতে পারছি যে আমাদেরকে হাজির করার পূর্বে যে কাজ সেটা আপনারা সম্পন্ন করছেন, জি এটাই তার প্রমাণ। আর আমরা কিন্তু দেখছিও, তারপরেও হ্যাঁ, আমরা অনেক দেখলেও সেটা বলবো না, লিটন ভাই অনেক অনেক কষ্ট কিছু দেখি। করছে। লিটন ভাই অনেক কষ্ট করছে, আপনি জানেন, সবই জানেন হয়তো। লিটন ভাই অনেক কষ্ট করছে শুধু আজকে। শুধু সেই ব্যক্তি না, তার সাথে অনেকেই অনেক কষ্ট জি। করছে, অনেকেই দোয়া করছে। তো আমি কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলেন। এই মুহূর্তে আমাদের কিন্তু অনেকেই দেখতেছে, তাই না? জি আমাকে দেখতে পারতেছে না, হয়তো আমার কথা শুনতে পারতেছে। তাও আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটা যদি প্রয়োগ করি কেউ বুঝতে পারবেন না। না, তাই যার উপরে হাজির হই আমরা তার মুখের ভাষায় আমরা কথা বলি। এটা সবাই জানে যে আসলে কোনো ব্যক্তির তো মাধ্যমে। আমি অনুরোধ করে বলতেছি যে আপনাদের মধ্যে যারা আমার কথা শুনতেছেন, বুঝতে তার চেষ্টা করতেছেন, তারা এই মুহূর্তে যদি কোনো মা বোন যদি মাথায় কাপড় ছাড়া যদি থাকেন, দয়া করে মাথায় কাপড় নিয়ে রাখেন। যদি কারো সমস্যা হয় এই মুহূর্তে আমি বলতেছি, এই আমি যতক্ষণ এই আসনে থাকবো বা পরবর্তী কাজ শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই মুহূর্তে থেকে যারা উপস্থিত শারীরিক কোনো সমস্যায় আছেন, দুশ্চিন্তা, মাথা ব্যথা, তারপরেও কষ্ট করে আপনাদেরকে দেখতেছে, আমার কথা শুনতেছে, ইনশাআল্লাহ আমি এই আসন থেকে বিদায় হওয়ার পূর্বেই তাদের প্রত্যেকেই আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ভিউয়ার্স, আপনারা হয়তো হুজুরের কথা শুনতে পারছেন, বুঝছেন। তো আসলে যদি কেউ কোনো সমস্যায় ভোগেন, হুজুর আছে, হুজুর থাকাকালীন আপনারা প্রশ্ন করতে পারেন। হুজুর হয়তো অল্প কিছু সময় পর্যন্ত আছেন আমাদের মাঝে। এটা আমি কেন বললাম জানেন? এটারও বলার একটা কারণ আছে, জি, বিনা বলেন। কারণে আমরা কোনো কথা বলি না। এই এই আগুনটা জানি দিকে না আসে। সমস্যা তো আমার হবে না, সমস্যা হবে আমি জি, যার জি, উপরে জি। হাজির হয়েছি তার। ঠিক আছে? কারণ সে নিতান্তই, সে যদি সঠিক, সৎ, শক্তিবান, আল্লাহ প্রদত্ত গায়েবী শক্তির অধিকারী না হতো, তাহলে আমি তার উপর হাজির হতাম না। জি, অবশ্যই আমরা এই জন্যই লিটন ভাইকে তাই সিলেক্ট তাকে করছি। এই মুহূর্তে যদি একটা পিঁপড়া কামড় দেয়, সেটা কিন্তু সে সুস্থ মানুষের মতো সেটা বুঝতে পারবে। আসলে প্রথম অবস্থায় টের পাইছি, আপনি যখন আমার মতো একজন মানুষকে, নগণ্য মানুষকে আপনি বলে সম্বোধন করছেন, আমি বুঝতে পারছি আপনার ভিতরে কতটুকু সম্মান যদি কাউকে জ্ঞান দেওয়া এবং যায়, সম্মান মানুষের পাওয়া প্রতি যায়। ভালোবাসা আছে। সম্মান নিতে হলে সম্মান দিতে হবে। বিনিময় বিনিময় ছাড়া কোনো কিছুই হয় না। জি সৃষ্টিকর্তা যে সৃষ্টি করছে তারও কিন্তু বিনিময় আছে। জি আল্লাহ ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়ে থাকে কথা বলায়। অনেক সময় যুক্তিতে কথা বলতে হলে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়। জি আল্লাহ তাআলার বিনিময়টা কি বলেন তো? সৃষ্টিকর্তার বিনিময়, সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করছে, সৃষ্টি করেই খুশি। তাকে খুশি করতে লাগে তার গুণগান গাইতে হবে, তাকে মানতে হবে, তার তার যে দিক নির্দেশনা, তার প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ঠিক আছে না? স্বচ্ছ সুন্দর একটা অন্তর লাগবে। হ্যাঁ, এটাই। তাহলে আপনাকে সব দিবে, বিনিময়ে আপনি শুধু তার ইবাদত করবেন। তো হুজুর, আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমাকে এখানে ডাকছেন সেই বিষয়টা সম্বন্ধে বললে মনে হয় ভালো হয়। আপনারা ওই পর্যন্ত যাইতে পারবেন, কবে কখন কিভাবে এটা আমি বলতে পারবো না। আমাকে যতটুকু সীমার মধ্যে দেওয়া হয়েছে, যতটুকু আমি জানি ততটুকু বলে যাবো। জি হুজুর, আমাদের করণীয় কি আছে আপনি এখন সম্পূর্ণ আপনাদের বলেন, আমরা করণীয়, শতভাগ চেষ্টা করব। আপনাদের করণীয় যে শক্তির পিছনে আপনারা যে শক্তি পাওয়ার জন্য বা যে শক্তির কাছে পৌঁছানোর জন্য, পাওয়ার জন্য না, পৌঁছানোর জন্য জি এত আগ্রহ প্রকাশ করতেছেন, এত কষ্ট করতেছেন, সেটা এমনই একটা শক্তি যা গত 100 বছরে কোনো মানব জাতির কাছে যায়নি। এর প্রতি 100 বছর পর পর একজন করে ব্যক্তি পাবে। আল্লাহ তাআলা যে ব্যক্তিটিকে তার গায়েবী একটু হলেও শক্তি দিয়েছে, সৎ মনোভাব, মানুষের উপকার করার মতো মন মানসিকতা দিয়েছে, একমাত্র সেই ব্যক্তি পাবে। এবং পূর্বে তার অলৌকিক ভাবে গায়েবী শক্তি যে কোনো মাধ্যম দিয়ে আসতে হবে, এবং সে হোক কবিরাজ বা তান্ত্রিক, তার প্রথম উস্তাদ হতে হবে কোনো জিন। আমার কথা বুঝতে পারছেন? আর এই সেই ব্যক্তি যার প্রথম উস্তাদ,
সে স্বপ্ন যোগে কিন্তু কবিরাজ করার যে প্রথম শুরু সে কিন্তু স্বপ্ন যোগে পায়। সেটা হয়তো জানি না, কিন্তু উনি তো দেখি যে আসলে যাকে যা বলে, আমি তো দেখছি যে সবাই ইনশাল্লাহ শেফা লাভ করে, যে যে অবস্থায় থাকুক। সবই আল্লাহর ইচ্ছা, এটা আমার বা ওনার কিছুই না, সব আল্লাহর ইচ্ছা। উনি মন থেকে বলে তাই হয়ে যায়, এটা আল্লাহ ওটা ফিক্সড করে রাখছে। ঠিক আছে, আল্লাহ তাআলা ওটা ঠিক করেছে যে তুই ওর মধ্যে সেটা দিয়ে দিয়েছে যে তুই যেটা বলবি যদি সেটা সঠিক হয়, হয়ে যাবে ইনশাল্লাহ। বলিস, বলার পরে ইনশাল্লাহ বলিস হয়ে যাবে। আসলে তাই হয়। তো ভাই বেশি সময় দেন না। হ্যাঁ হুজুর, ভাই শরীর একটু খারাপ তো। হুজুর শোন, আমার কথা হচ্ছে প্রয়োজনীয় কথা শেষ না করা পর্যন্ত তোদের যদি কোনো সমস্যা থাকে চলে যা। আমাকে যে জন্য ডাকছিস আমি তো সেগুলো বলবো। জি অবশ্যই। ভাই কোনো কথা বলেন, ডাকলে আমি আসবো না, জি আসবি। জি কথা বলেন। তোরা শত কষ্ট করলে চেষ্টা করলেও পারবি না আমাকে এখানে আনতে। আমার এই পর্যন্তই শেষ। তবে তোরা ওই শক্তি পর্যন্ত পৌঁছানোর পরে ওটা যখন হাতে পাবি তখন আমরা সেই গাছ ত্যাগ করে চলে যাব সেই মক্কা মদিনা শহরে, যেখানে ঘুমিয়ে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম মুখ দিয়ে বললে আল্লাহর রহমত অঝরে ঝরঝর করে রহমত নাজিল হয়, রহমত বর্ষিত হয়। আলহামদুলিল্লাহ। এখন তোরা সামনে আগামী দিনে অবশ্যই এটা সামনে যাও, সামনে যাও, পিছনে কি করে? সামনে যাও। আজ দেও না। মঙ্গলবার হতে হবে, সপ্তাহের মঙ্গলবার হতে হবে। দিনটা মঙ্গলবার হতে হবে। মঙ্গলবারে মঙ্গল, আল্লাহর দিন প্রত্যেকটা দিন ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই সকল কাজের মধ্যে কিছু বিধিবিধান আছে, কিছু নিয়ম নীতি আছে, আর কিছু এমন এমন নিয়ম নীতির মধ্যে ওই জিনিসটা রাখা আছে, যে রাখছে তাহলে সে কত বড় শক্তিশালী চিন্তা করে দেখ। আল্লাহ তাআলা তাকে কি শক্তিটা দিছে, অবশ্যই অবশ্যই, তার মধ্যে অনেক যে শক্তি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন, বিভিন্ন দরবেশ জিন, বিভিন্ন বাদশা জিন সেটার পাহারায় দুনিয়ার উপর আছি, তাহলে ওইটা কত বড়। যাই হোক, আমি দোয়া করি ওটা তোরা পা। কিন্তু আমি শুধু এটুকুনি বলতে পারবো, আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে সেই ওখানে যে পাহারাতে যে খারাপ জিনটা আছে, জি ওই জিনটাকে পরবর্তী আসনে হাজির করবি। প্রথমে হাজির করার পরে সে হাজির হতে চাবে না, কিন্তু অনেক হয়তো কষ্ট হতে পারে, হ্যাঁ, তোরা হ্যাঁ। ধৈর্য হারিস না। জি তাকে যে কোনো পর্যায়ে তাকে হাজির করতে হবে, জি আর তাকে হাজির করতে হলে প্রথমে কিন্তু 7টা মোরগের রক্ত লাগবে। এই 7টা মোরগের রক্ত 7 জায়গায় আসনে রাখবি, জি রেখে তাকে হাজির করার চেষ্টা করবি। হবে, একটু দেরি হলেও হবে। জি আর এই 7টা মোরগ তুই দিস, আর যেই দিক যেভাবেই হোক, জি এই 7টা মোরগ যে দিবে জি আমি বলবো না, বলেন হুজুর। কথায় না কাজে বিশ্বাসী। সে তার নিয়মত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি বলবো না যে সে অগাধ অনেক অর্থর মালিক হয়ে যাবে, সে বেহেশতবাসী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সে শুধু দুজকে ঢুকবে, তার কিছুই হবে না, বা অনেক কিছু হবে, এরকম আর কিচ্ছু বলবো না। কিন্তু একটা কথা বলবো, যে শক্তির পাহারায় আমার মতো বাদশাহ জিন, অসংখ্য বাদশাহ জিন, জি অসংখ্য বাদশাহ জিনের, আমির জিন বলিস, মালিক জিন বলিস, এটা পর্যন্ত পৌঁছাতে গিয়ে এ পর্যন্ত আসতেই বুঝতে পারছিস, জি সামনে পর্যন্ত যা পর্যন্ত বুঝবি, জি তাহলে পাহারা দিচ্ছে যে জিনিসটাকে, সেই জিনিসটা কত বড় শক্তিশালী, এবং সেই জিনিসটা পাওয়াটা কতটা সৌভাগ্যের ব্যাপার। আর সেই জিনিস পাওয়ার জন্য যদি কেউ তোদের পাশে থাকে, সেও তাদের ভাগ্যবান। নগদে কি হবে সেটা জি সেই বুঝবে যে আমার কি হলো। তারপরে মানে অসাধ্য জিনিস সাধন, বুঝিস, জি অসম্পূর্ণ জিনিস সমাধান সম্পূর্ণ হওয়া। জি যে উপকৃত হবে সেই তোদেরকেই বলবে যে আমি এই বিষয়ে উপকৃত হয়েছি। তবে তার জীবনের বিগত দিনের যে রাত প্রতিঘাত, কষ্ট, যন্ত্রণা, দুর্ভিক্ষ, দুর্ভোগ, অশান্তি, জি শারীরিক সমস্যা, ইনশাল্লাহ যদি ঠিক হয় তখন বলিস, আমি বলবো না ঠিক হবে, যদি ঠিক হয় বলিস। জি অবশ্যই। তো ওটা এনে ওকে হাজির করবি, ওকে হাজির করার পরে
যে কোনো ভাবে ওকে দিয়ে একটা সীমানা নির্ধারণ করিয়ে নিবি, বুঝতে পারছো? ওই সীমানা নির্ধারণ করার পরে ওই জায়গায় কমপক্ষে 3 থেকে 5টা রঙের, মানে 5 ধরনের নকশা তৈরি করে, 5 ধরনের রং দিয়ে নকশা তৈরি করতে হবে জি ওই সীমানার মধ্যে। জি সেই নকশা করে ওই সীমানার ঠিক মাঝখানে আল্লাহ ওয়ারশা বিসমিল্লাহ বলে কোপ শুরু করবি। কোপ মানে বুঝিস? মানে মাটি মাটি খোঁড়া। গর্ত জি করা শুরু জি করবি। ইনশাআল্লাহ ভয় নেই, সাহস নিয়ে কাজ করবি, আল্লাহর উপর ভরসা রেখে জি অবশ্যই। শুরু করবি। যতক্ষণ পর্যন্ত কোনো না কোনো আলামত না পাবি ততক্ষণ পর্যন্ত মাটি গর্ত করতেই থাকবি। জি এতে যদি তোদের সারা রাত চলে যায়, সারা রাত যাবে, সারা দিন যায় যাবে, জি যতক্ষণ পর্যন্ত কোনো কিছু তোরা না পাবি সেটা পাবি না, তবে কোনো না কোনো আলামত পাবি। সেই আলামত, তখন তখনই সেই আলামতই তোকে বলে দিতে পারে তুই সেটার কাছে কিভাবে যাবি। বিষয়টা খুবই সেই আলামত গুরুত্বপূর্ণ, পাওয়ার কিন্তু পরে কি আমরা বুঝতে পারবো আমাদের পরবর্তী কাজ কি সেটা হবে? আমি বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারবো যে কোনো না কোনো আলামত তোরা পাবি। এর বেশি জানতে চাইলে আমি বলতে পারবো না, আমি জানি না, সোজা কথা। ঠিক আছে হুজুর, আমাকে ওই পর্যন্ত সীমাবদ্ধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করব। এখন আর কোনো বিষয় যদি জানতে চাস তাহলে বল, আর যদি না জানতে চাস তাহলে আমাকে বিদায় করে দে। আপনার কাছে হুজুর আর একটা প্রশ্ন আছে আমার, আসলে জানি না প্রশ্নটা করা দেখ, কেমন আল্লাহর হবে। রহমতে আমি যেটা বলেছিলাম যে যাদের এই সমস্যা আমি বলছি জি তারা আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে যাবে। আসলে সুস্থ হয়েছে কিনা সেটাও তোরা জানতে পারবি। আর এটা বলার কারণ কি জানিস? অনেকের মধ্যেই সংকোচ, সত্য আর মিথ্যার এই দুনিয়ায় সত্য দিয়ে মিথ্যা, মিথ্যা দিয়ে সত্যকে আঘাত করে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়ে যাওয়া হয়, কিন্তু আসলে সত্য কি ধ্বংস হয়? না, সত্য অবিনশ্বর, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সত্য, জি আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সৃষ্টি সত্য, জন্ম সত্য, মৃত্যু সত্য সত্য। হুজুর, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইছিলাম যে আসলে এই যে লিটন ভাই, ইনি অনেক পরিশ্রম করে এই বিষয়গুলো যখন থেকে উনি বুঝতে পারছে। তো আমার একটা আর্জি যে আপনি একটু ওকে বিশেষ ভাবে দোয়া করবেন ওর জন্য আল্লাহর কাছে, এবং আপনি খেয়াল রাখবেন। আর দোয়া, শোন, আসলে আমি একটা স্বার্থ, ব্যক্তিগতভাবে একটা কথা জানতে চাচ্ছি। আসলে আমার মনে হয় লিটন ভাইয়ের মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা হয়তো জানতে পারি না বা বুঝতেও পারি না। আপনি যদি এই বিষয় সম্পর্কে, আমরা যেহেতু তার সঙ্গে থাকি, মানে চলার পথে একই সঙ্গে থাকি, আপনি একটু যদি বলতেন তার সঙ্গে একটু আমাদের হয়তো আচার আচরণের কোনো যদি পরিবর্তন করা শোন, দরকার আমি হয়, বলি, এই বিষয়টা একটু আপনি গোপন বলে দেন। বিষয় জানে কে? আল্লাহ তাআলা। তুই যতই গোপন করিস কে জানবে? আল্লাহ জানবেই। জানবে। গায়েবী মানে কি? গায়েব মানে অদৃশ্য, অজানা। আল্লাহ তাআলা যদি কাউকে কিছু দেয় তার বান্দাকে ঢাক ঢোল পিটিয়ে দেয়? না। আল্লাহ তাআলা যাকে দেবে সে নিজেও জানবে না যে কিভাবে কি পেলাম, কি কি পাইছি, কি হচ্ছে, বুঝতে পারবে জি আস্তে আস্তে। আল্লাহ তাআলা যা কাউকে কিছু দিলে ভালোবেসেই দেয়। হয়তো তুই তাকে প্রশ্ন করলে কোনো কিছুর উত্তর পাবি না, তবে সমাধান চাইলে সমাধান পাবি ইনশাআল্লাহ। তার মধ্যে যতটুকুন আছে, আমি তো বলেছি যে গত 100 বছরে এরকম কোনো ব্যক্তি ছিল না। আর সেই জিনিসটা সেই ব্যক্তি পাবে 100 বছর পর পর। ওটা কিন্তু 121টা ছিল, তার মধ্যে 100টা সেটা পৃথিবীর উপর কোনো তান্ত্রিক, কবিরাজ, দরবেশ, অলি আউলিয়া যে যতই বলিস, যত চেষ্টা করুক, সেগুলো পাবে না। সেগুলো আছে, কিন্তু বাকি যে 21টা প্রতি 100 বছর পর পরে 20টা কিন্তু দিয়ে দিচ্ছে। আর একটা খুব যত্ন সহকারে আছে। এটা পাওয়ার পরে আর পৃথিবীতে এরকম শক্তি আর কেউ পাবে না। কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়ে যাওয়া বেশি সময় নেই রে। পৃথিবীর উপরে যে পাপ, বিশ্বাসীকে অবিশ্বাস, অবিশ্বাসকে বিশ্বাস, মন্দকে ভালো আর ভালোকে মন্দ, এটা হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পূর্বমুহূর্ত আলামত। দেখ, অনেক কিছুই ঘটবে না ঘটে যাচ্ছে। জি,
শেষ জামানার অনেক নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। সবকিছু কিন্তু আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানুষের হায়াত কমতে 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 কত দূর আসছে দেখছিস? জি, কেমন ছিল, কেমন হলো, কোথায় ছিলাম, কোথায় এলাম, জি, কোথায় আবার যাব, জি। সবই আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমাকে বিদায় করে দিয়ে অনেক সময় থাকলাম, অনেক কথাই বললাম, কিছু মনে করিস না। সঠিক কথা, উচিত কথা আমি কাউকে ছাড়ি না। সে রাগ করলো আর খুশি হলো, ওটা দেখার বিষয় না। তোদের মধ্যে, মানব জাতির মধ্যে অনেকেই আছে তোদেরকে বিশ্বাস করে না, কিন্তু যারা মিথ্যা করে তাদেরকে বিশ্বাস করে, জি তাদের হুজুর, পিছনে জি, সময় দিয়ে তারা ধ্বংসের পথে জি, চলে জি, যাচ্ছে। জি, কিন্তু যাদেরকে বিশ্বাস করা উচিত তাদেরকে বিশ্বাস করে। তবে এ নিয়ে তো চিন্তা করিস না, একটা সময় দেখবি যে বিশ্বাস করতে করতে এমন বিশ্বাস করা ধরছে তোদেরকে, তোরা মানুষকে সরাইতে পারবি না। মানুষের দোয়া এত করবেন ভালোবাসা হুজুর। পাবি, মানুষকে সরাইতে পারবি না। আপনি কিন্তু দোয়া সেই সময় করবেন। পর্যন্ত ধৈর্য ধরে থাকবি, অবশ্যই ধৈর্য হারাবি অবশ্যই না। ইনশাআল্লাহ। তো আপনি দোয়া করবেন হুজুর আমাদের জন্য, আমরা যেন আরেকটা কথা শোন, আমাদের আর্থিক যে সমস্যাগুলো তোদের আছে, শোন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে পরীক্ষা নেয় বিভিন্ন ভাবে। আশা করি বুঝতে পারছো। জি, যে আমাকে বিদায় করে আপনি দোয়া করবেন হুজুর আমাদের জন্য, লিটন ভাইয়ের জন্য সর্বোপরি। আমরা যেন ইনশাআল্লাহ। একসঙ্গে আমি এই দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরে, রহমতের আদলে আল্লাহ তাআলা তার দৃষ্টিকোণ থেকে ভালোবেসে কাছে ডেকে কাছে কাছে রাখে। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার রহমত যেন প্রত্যেকের উপর বর্ষিত হয়। আল্লাহ তাআলা কারো উপর নজর দিলে ভালোই হয়, খারাপ হয় না। হুজুর আপনি বেয়াদবি নেবেন না, এবং যাওয়ার আগে আমাদের সবার পক্ষ থেকে সালাম রইল আপনার প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আসসালামু আলাইকুম ধরেন ওয়া বন্ধু ভাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওনার কাপড়টা সরাই ফেলেন। এগুলো ভাই? ঠিক আছে, হ্যাঁ, ঠিক। ডাক দেন। সমস্যা নেই, ভাই এটা দরবেশ জিন, সমস্যা নেই, ওনার উপর কোনো শারীরিক না সেটা তো বুঝতে আঘাত পারছি হবে না। ভাই। খুব বুজুর্গ ব্যক্তি, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে যেই দরবেশ জিনটা আসছিল কতটুক আমি কি আল্লাহ এখানে ভক্ত হইলে। আমি কি এখানে বসে বসে ঘুমাইলাম নাকি? মনে হলো যে ঘুম থেকে উঠলাম। আসলে মানে মানুষ তো কোনো সময় ভাই, ভালো ভাই কোনো জিনের আসর সচরাচর ধরেন টের পায় না, এই কারণে মানুষ মানে জিন ভর করলে শরীরে একটা অস্বস্তি আসে, একটা ভাই বেদনা বিশ্বাস আসে। করেন, মানে আমার মনে হচ্ছিল যে আমি ঘুম থেকে উঠলাম। জি আসলে যাই হোক, মানে এখানে কি হলো, মানে শুরু হলো কি, শেষ হলো কি, কিভাবে কি হলো, এটা আমি কিন্তু এখানে বসার পরে আমি কিন্তু কিছু জানি না। তবে আমি আপনাদের মতো দর্শক হিসেবে আমার দেখবো, দেখার পরে আমি বলতে পারবো। তো উনি আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে, যেটা আসলে মানে আমাদেরকে এমন একটা স্টেজে পৌঁছাইতে হবে, ওইখান থেকে আবার নতুন আলামত পাবো আমরা। উনি, আমার একটা বিশ্বাস উনি জানে হয়তো ওই স্টেজের জন্য অপেক্ষা করতেছে, কিংবা আল্লাহ ভালো জানে। তো আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিছে, যেমন ওই আচ্ছা ভাই, আমি বলি বিষয় হ্যাঁ হচ্ছে যাবো যে বলেন। আমরা মানে যা বলছে ওগুলো তো আমরা পুনরায় শুনতে পাচ্ছি। হ্যাঁ ওইটাই ভাই, এটাই তারপরে বলতেছি। তাই শুনবো। জি, ওটা যেহেতু তো আমার হ্যাঁ, ভালোবাসার মানুষদেরকে এই শীতের মধ্যে আর কষ্ট দেবো না। যেহেতু আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা তো হয়েছে, জি জি, সেটা যেহেতু সেটা আমরা হয়ে গেছে, আমরা তো জানতে পারছি। আহ, মানে আর কিছু কি বলছে কিনা, আসলে কাজের বিষয় ছাড়া অন্য কোনো কথা কি বলছে? কাজের বিষয় ছাড়া কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে আমাদেরকে, মানে মানুষজন তো সম্পর্কে। ভিউয়ার্স আসলে কি বলছে আমি জানি না, এটা আপনাকে তবে যেটাই আমরা বলুক, বলবো, যেটাই আপনি বলুক, এখান থেকে সেটা বলুন, আপনাকে সেটা অবশ্যই মনে হয় সঠিক বলছে নাকি ভুল বলছে তা তো আমি জানি না। লিটন ভাই না, আমি উনি তো বলছি, অবশ্যই সঠিক মানে বলবে। এখন এখান লাইভটা বন্ধ করে দেই, ও পরে আচ্ছা ওটা আচ্ছা, সেটাই মনে হয় ভালো হবে। তো ওইটাই। তো ভিউয়ার্স, মানে আমি আপনাদেরকে এই বিষয় সম্বন্ধে কিছু বলতে পারলাম না, কারণ আমি জানি না। জানার পরে হয়তো পরবর্তীতে বলতে পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন মানে খুব দ্রুত আমরা যেন সেই শক্তি পর্যন্ত পৌঁছাইতে পারি, যে শক্তির পাবো এই আশায় না, পাবো এই আশায় কিন্তু না। আসলে কি কোথায় আছে দেখবো বিষয়। আমি দেখার পরে ওটা চলে যাক, অন্য কেউ নিয়ে নিক, তাতেও আমার আপত্তি না। আমার ভাগ্যে যদি থাকে হবে, না হলে হবে না। তো সেই বিষয়টা
কতদূর কি করতে পারি সেটা প্রত্যেকটাই আমি আপনাদের সামনে, আপনাদেরকে সামনে রেখে, আপনাদের সঙ্গে থেকে মানে সেটা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে সেদিনকে দিনের যে পরশুদিন সম্ভবত এটা বাড়ির ভিটা সম্বন্ধে ইনভেস্টিগেশনে হ্যাঁ, জি জি ভাই। দিনের বেলায়, হ্যাঁ তো ওইটার বিষয়ে এখন না বলি একটা একটা করে শেষ করার চেষ্টা করি ভিউয়ার্স। মানে ওইটার জায়গাটা এতটাই ভয়ানক ওটা তো যে আমি কাজ পর্যন্ত কিন্তু যাই নাই। দিনের বেলায় আমি কাজ পর্যন্ত যাই নাই। কেন যাই নাই সেটা আমি জানি। আমি গেলে তো তারাও যাইতো আমার সাথে যারা গেছিল। তো মানে আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হইতো, মানে আশেপাশে 1 অবশ্যই, কিলোর মধ্যে আমার ওখানে- জানা মতে ওখানে- শুধু বাগানি। ওখানে একজন বসত ভিটা করার পর থাকতে পারে না, আমরা তার নিদর্শন পাই, চিহ্ন পাই, যে এলাকার লোকজন বলছে। তো viewers, আসলে আপনারা জায়গাটা ভয়ানক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর প্রতিদিনের নাই ইনশাল্লাহ আজকেও থাকবো লাইভে, মানে এটা শেষ করে বাড়িতে যাই আবার শুরু করব। তো আপনারা সেখানে থাকবেন, আপনাদের মতামত জানাবেন, আপনাদের সুবিধা অসুবিধা বলবেন। ওই আল্লাহ তাআলা মানে যার ভাগ্যে আছে সেই পাবে, যদি কিছু দেই তো সেটা সরাসরি পাবে, না দিলে কিছুই পাবে না। তো আপনারা আমাদের জন্য কথা বলে গেছে আমার হ্যাঁ হুজুর 7টা মোরগের হ্যাঁ 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 হ্যাঁ, 7টা মোরগ। আমি তো বলবো যে 7টা মোরগের রক্ত লাগবে। আচ্ছা যাই হোক, যে কোনো যত কষ্টই হোক আমাদের যেহেতু লাগবে হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে। এই 7টা তবে যদি কেউ আমাদের সাথে শরীর হতে চান ইচ্ছা হলে হয়ে, আর না হলে কিছু করার নেই, দাবি দোয়া নেই, করতেই হবে এরকম কিছু না। আপনারা না দিলে হচ্ছে না এরকম কিছু না। 7টা মোরগ তো ইনশাল্লাহ হয়ে যাবে, আত্মবিশ্বাস থাকলে যারা হবে। অংশগ্রহণ হবে ভাই, ওই তাদের হুজুর অনেক বড় একটা ফায়দা আছে। হুজুর বলে গেছে। ইংরেজিতে বুঝলাম, হুজুর যে বললো যে আসলে এই 7টা মোরগ দানকারী ব্যক্তি একটা ফায়দা আছে। কি ফায়দা আল্লাহ ভালো জানে, তবে উনি যেহেতু বলছে অবশ্যই ভালো কিছু আছে। আল্লাহ ভরসা। 7টা মোরগ এমন কোনো বিষয় না। হ্যাঁ। তো আপনারা যদি কেউ মানে ইচ্ছা পোষণ করেন যে সহযোগিতায় বা সহযোগিতা না, মানে আমাদের সঙ্গে শরীক হবে, শরিক হবেন, সহযোগিতা না। সহযোগিতা না। সহযোগিতা এক জিনিস আর শরিক এক জিনিস। জি ভাই। সহযোগিতা হলো আমি বেকায়দায় আছি, আপনাদের থেকে নিয়ে সেই বেকায়দাটা ছুড়ালাম, এটা হলো আমার নাই। সহযোগিতা। এটাই হলো সহযোগিতা। আমার নাই কিন্তু নাই বলে যে হবে না এমন তো কোনো কথা না, হতে তো পারে। তো যদি শরিক হতে চান মানে আপনারা আমাদের সঙ্গে, তাহলে হতে পারেন। যদি শরিক হন হয়তো শরিক হওয়ার কারণেও উপকৃত হতে পারেন। বাস এইটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এগুলো আস্তে আস্তে গোছায় না।